আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি বলছে, হু ওয়াজ নোন অ্যাজ দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া? ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? অলরেডি পড়েছিলাম। সমুদ্রগুপ্ত। ভারতীয় নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্ত কে বলা হয় ভারতের নেপোলিয়ন। হু অ্যামং দ্য ফলোইং গুপ্তা কিং হ্যাড অ্যানাদার নেম দেবগুপ্ত? যেটা বলছিলাম একটু আগে, দেবগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দেবগুপ্ত বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেক নাম হচ্ছে দেবগুপ্ত। ওকে, ভেরি গুড। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেক নাম হচ্ছে দেবগুপ্ত, আর নেপোলিয়ন অফ ইন্ডিয়া সমুদ্রগুপ্ত। আচ্ছা, গুপ্ত ডাইনেস্টি কোন টাইম থেকে কোন টাইমে ছিল? 319 থেকে 500। 324 তো শেষ না, 500 পর্যন্ত ছিল। 319 থেকে 500। আচ্ছা, হু অফ দ্য ফলোইং রুলার হ্যাভ পারফর্ম অশ্বমেধ যজ্ঞ? 4টে অশ্বমেধ যজ্ঞ কে করেছিল? পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ কি 4টে করেছিল? সবচেয়ে বেশি অশ্বমেধ যজ্ঞ করেছিল কে? পুষ্যমিত্র শুঙ্গ 4টে অশ্বমেধ যজ্ঞ তো করেনি, সে একটাই করেছিল, যেটা গ্রিকদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিল, গ্রিকদের সাথে লড়াই করেছিল, একটাই করেছিল, এটা পড়িয়েছিলাম। 4টে অশ্বমেধ যজ্ঞ করেছিল প্রথম প্রবর সেন, মনে পড়ছে? প্রথম প্রবর সেন পড়িয়েছিলাম, মনে আছে নোটসে? আচ্ছা, the first Gupta ruler to assume the title of পরম ভাগবত? পরম ভাগবত মানে যে হচ্ছে আমার ভাগবত ধর্ম বা বৈষ্ণব হবে। পরম ভাগবত গ্রহণ করেছিল কে? ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি বৈষ্ণব ছিলেন এবং পরম ভাগবত উপাধি গ্রহণ করেছিলেন। আচ্ছা, দ্য এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন কার সাথে সম্পর্কিত? এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি এর সঙ্গে সমুদ্রগুপ্তের সাথে সমুদ্রগুপ্ত। সম্পর্কিত। এলাহাবাদ প্রশস্তি হরিসেন। অশোক, the Ashok pillar at Allahabad provide the information about the region of? অশোকার পিলার যে এলাহাবাদে রয়েছে কার সম্পর্কিত ইনফরমেশন দিয়েছে? অশোকা পিলার এট এলাহাবাদ, ওটাই তো যে চন্দ্রগুপ্ত টু। না, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত সম্পর্কেই দিচ্ছে। এলাহাবাদের পিলার না। ও আচ্ছা, এলাহাবাদের পিলার। প্রয়াগ প্রশস্তি, আচ্ছা ওই সেম ব্যাপার, কি হবে? সমুদ্রগুপ্ত, ওটাই তো এলাহাবাদ প্রশস্তি আর প্রয়াগ প্রশস্তি সেম ব্যাপার। আচ্ছা, an inscription by which the following is the four pillar containing the Prayag Prasasti of Samudragupta? An inscription by which the following is found কার থেকে আমরা পাই প্রয়াগ প্রশস্তি? সমুদ্রগুপ্তের প্রয়াগ প্রশস্তি সম্পর্কে আমরা ইনফরমেশন পাই কার ইনস্ক্রিপশন থেকে? এটা একটা কোশ্চেন ছিল যে কি হবে না, এটা এটা আমরা যখন পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে জাহাঙ্গীর সেই প্রয়াগ প্রশস্তি থেকে সে একটা শিলালিপি নিয়ে এসেছিল অশোকের পিলার রুমেনদিহি থেকে, মনে পড়েছে? পড়িয়েছিলাম। জাহাঙ্গীর সেই নিয়ে এসেছিল অশোকা পড়ানোর সময়। এই যে অশোকের কৌশাম্বী লিপি, এটার কথা বলা হচ্ছে, মনে পড়েছে? এই যে বলেছিলাম এই জিনিসটা পড়িয়েছিলাম, কৌশাম্বী। হ্যাঁ, আচ্ছা, পৃথ্বী ব্যাস প্রথম বীর, আচ্ছা পৃথিবী ব্যাস প্রথম বীর টাইটেল কার ছিল? পৃথিবীর প্রথম বীর, পৃথিবীও প্রথম বীর, পৃথিবীর প্রথম বীর টাইটেল ছিল কার? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত, ভেরি গুড।
দ্য আয়রন কলম লোকেটেড ইন দ্য দিল্লির কোয়াতুল ইসলাম মসজিদ ইজ এ রিটেনশন অফ আয়রন কলাম, যেটা হচ্ছে কোয়াতুল ইসলাম মসজিদে রয়েছে, কার রিটেনশন বা কার ছিল সেটা? অশোকের। অশোক। মনে করো যে মেহেরৌলির লৌহ স্তম্ভ, সেখানে কি বলা ছিল? চন্দ্র রাজা, রাজা চন্দ্র। সেই জন্য আমরা সেটাকে বলি যে এটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি লেখা ছিল কি? চন্দ্র রাজা। মনে পড়ছে লেখাটা? মেহেরৌলির লৌহ স্তম্ভ চন্দ্র রাজা সম্পর্কে মেনশন ছিল, এগুলো পড়িয়েছিলাম তখন। এটাকে দিল্লির কোয়াতুল ইসলাম মসজিদ অনেক সময় নিজেদের ক্লেম করে থাকে, কিন্তু ওখানে মেনশন করা আছে চন্দ্র রাজা, মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আচ্ছা, হুইচ ডাইনেস্টি ওয়াজ ডিস্ট্রাক্টেড দ্য মোস্ট বাই হুনস ইনভেশন? হুন আক্রমণে কোন ডাইনেস্টি সবচেয়ে বেশি ডিস্ট্রাক্টেড হয়েছে, মানে ক্ষতিগ্রস্ত বলো, বা গুপ্ত। গুপ্ত ডাইনেস্টি। আমরা জানি হুন আক্রমণের যখন হয়েছিল তখন গুপ্ত ডাইনেস্টি ছিল এবং তারা বেশি এতে ডিস্ট্রাক্টেড হয়েছে। হুন ইনভেশন ইন ইন্ডিয়া ডিউরিং দ্য রিজিয়ন অফ, কার সময় হুন আক্রমণ হয়েছিল ভারতে? চন্দ্রগুপ্ত কুমারগুপ্ত মানে। না, এটা তো স্কন্দগুপ্ত। তো কুমারগুপ্ত গুপ্ত ওখানে কেন হবে? স্কন্দগুপ্ত ভারতে হুন আক্রমণের প্রতিহতকারী বলেছিলাম না? প্রতিহত করে, আচ্ছা হ্যাঁ প্রতিহত করে স্কন্দগুপ্ত, প্রথম আক্রমণ কুমারগুপ্ত। প্রথম তো বলেইনি, প্রথমের কথা বলেনি। আচ্ছা ঠিক আছে, হুন ইনভেশন ইন্ডিয়া ডিউরিং দ্য রিজিয়ন অফ, দ্যাট ইজ স্কন্দগুপ্ত। আচ্ছা, হু অ্যামং দ্য ফলোইং গুপ্তা রুলার কনকিউরড হুন? অবশ্যই সেম, স্কন্দগুপ্ত। চন্দ্রগুপ্তই হবে। একদম চন্দ্রগুপ্ত। স্কন্দগুপ্তই হবে। আচ্ছা, ফ্রম হুইচ ইনস্ক্রিপশন ইট ইজ মোস্ট নোন দ্যাট স্কন্দগুপ্ত ডিফিটেড হিম? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্কন্দগুপ্ত যে হুনদেরকে পরাজিত করেছিল এটা আমরা কোন শিলালিপি থেকে জানতে পারি? মান্দাসন আগের দিনই এটা থেকে কোশ্চেন ছিল, আগের দিনই এটা থেকে কোশ্চেন করেছিলাম। ভিতরি পিলার ইনস্ক্রিপশন পড়ায় বলিনি আগের দিন? ও আচ্ছা। কারণ এলাহাবাদ এটা সমুদ্রগুপ্তের, মান্দাসোর উদয়গিরি এগুলোর মধ্যে না। উদয়গিরি তোমার হচ্ছে খারবেলের সময়, মান্দাসোর তোমার হচ্ছে মান্দাসোরের যে তোমার এদের ক্যাপ ছিল তাদের, ভুলে গেছি মান্দাসোরটা তোমার হচ্ছে এদের যে ক্যাপিটাল ছিল, গুপ্তাদের একদমই নয়। ভিতরি পিলার ইনস্ক্রিপশন ছিল না এই যে। আচ্ছা, যদি বলো মান্দাসর, ওই মান্দাসর ওই হুনদের বিষয়ে জানতে পারছি। হুনদের বিষয় আছে, মানে কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি এই যে গুপ্তা এম্পায়ারের ভিতরি, যেটা আমি এটা বলেছিলাম তোমাদের, এই যে এই যে এই যে এই যে ভিতারি স্তম্ভ, এই যে পেয়েছে, দেখো এই দেখো, স্কন্দগুপ্ত পর্যটন ছিল যে ভিতরি স্তম্ভলিপিতে স্কন্দগুপ্তের সঙ্গে হুনদের যুদ্ধের বিবরণ আছে। ঠিক আছে, এটা আমি বলেছিলাম। দেয়ার ওয়ার ডিফারেন্ট কজেস অফ ডাউনফল অফ গুপ্তা এম্পায়ার, কোনটা নয়, নট দ্য কজ, কোনটা কারণ হিসাবে বলবো না, যে হুন আক্রমণ, ফেডারাল সেট আপ, তাদের যে ফেডারাল সেট আপ ছিল সেটা, অথবা অ্যাকসেপ্টেন্স অফ বুদ্ধিজম। অ্যাকসেপ্টেন্স অফ বুদ্ধিজম ফর বাই দ্য লেটার গুপ্তাস, পরবর্তী যে রাজারা ছিল সব বুদ্ধিজম নিয়েছিল সেই কারণে, আর আরব ইনভেশন করেছিল বলে সেই কারণে, এটা বলছো? হ্যাঁ। আচ্ছা, এবার একটা জিনিস বলো, আরবরা ভারতে কবে আক্রমণ করেছিল? এই ফিউডাল এইটা মানে কি? ফিউডাল সেট আপ, ফিউডাল মানে সামন্ততান্ত্রিক যে ব্যবস্থা, ফিউডাল মানে যে সামন্ত যারা জমিদার ছিল, জমিদার বলাটা ভুল, সামন্ততান্ত্রিক যে সেট আপ সেটাকে ফিউডাল সেট আপ বলা। গুপ্তরা সব জায়গা দখল করে সামন্তদের দিয়ে দিত না। আরে প্রথমে উত্তরটা আরব ইনভেশন হবে না, আরবরা তো ভারতে 712-তে অ্যাটাক করেছিল, তার কারণে গুপ্তা এম্পায়ার কি করে ক্ষতিগ্রস্ত হবে? আরবরা ভারতে আক্রমণ করেছিল 712 এডি, এখন সিই, তো সেটা কি করে গুপ্ত এম্পায়ারের ডিফিটের কারণ হবে? তার অনেক পরে তো, মানে গুপ্ত এম্পায়ারের অনেক পরে তো আরব ইনভেশন হয়েছিল না, আর এটা কি করে তাদের ডিক্লাইনের কারণ হতে পারে, তাই না? আর অবশ্যই ল্যাটার গুপ্ত যারা, তারা বুদ্ধিজম করেছিল, অ্যাকসেপ্ট করেছিল, যেমন মরিয়ান এম্পায়ারের ডিস্ট্রয়ের কারণও সেম, বুদ্ধিজম অ্যাকসেপ্ট করেছিল।
বুদ্ধিজম সবসময় আমাদের কি বলে কোনো রকমের ভায়োলেন্স, নন ভায়োলেন্স। আর নন ভায়োলেন্স মানে হচ্ছে দেখতে পাচ্ছ পাকিস্তান এখন যদি অ্যাটাক করে ইন্ডিয়া বলে আমরা নন ভায়োলেন্স, তাহলে কি হবে দেখতে পাচ্ছ নন ভায়োলেন্সের অবস্থা। ঠিক আছে, নন ভায়োলেন্স ততদিনই ভালো যতদিন সামনের লোকও সেটা বুঝবে, আর সামনের লোক যদি না বুঝে তার জন্য ভায়োলেন্স নেসেসারি। বুদ্ধিজম সবসময় নন ভায়োলেন্স শেখায়, এই হচ্ছে ব্যাপার। হু ইজ নোন অ্যাজ স্যান্ড্রোকোরাস, না শক কনকোরার মানে সকারি, দ্বিতীয় সকারি। চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত শক কনকরার মানে শকদেরকে পরাজিত করেছিল, সকারি। শক কঙ্কার মানে সকারি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আচ্ছা, হু ওয়াজ দ্য ফার্স্ট গুপ্তা রুলার টু ইস্যু সিলভার কয়েন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর যদি কপার কয়েন বলা হয়, তাম্র মুদ্রা, এর অপশন নেই, সেটা হবে রামগুপ্তা। চন্দ্রগুপ্ত বললেও তো হয়ে যাবে। না, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি? রামগুপ্ত প্রথম কপার কয়েন ইন্ট্রোডিউস করেছিল এখানে। রামগুপ্ত কে ছিল জানো? খুব বেশি এর মেনশন থাকে না। রামগুপ্ত ছিল দ্বিতীয় সমুদ্রগুপ্তের বড় ছেলে ছিল রামগুপ্ত। ঠিক আছে, এবার সমুদ্রগুপ্তের পরে রামগুপ্ত সিংহাসনে বসেছিল, কিন্তু সেই সময় যে শক রাজা রামগুপ্তকে পরাজিত করে আর হচ্ছে রামগুপ্তের যে স্ত্রী ছিল ধ্রুব দেবীকে অপহরণ করে নিয়ে যায়। তো তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেই সময় ছিল না, তিনি তারপরে শকদের বিরুদ্ধে যুদ্ধ করে ধ্রুব দেবীকে তোমার কি বলে মানে উদ্ধার করে নিয়ে আসেন, এবং তারপর ধ্রুব দেবীকে বিয়ে করে রামগুপ্তকে হত্যা করে সিংহাসনে বসেন। তার কারণ তার দাদা যথেষ্ট উইক প্রকৃতির ছিল, মানে দুর্বল শাসক। সেই জন্য সমুদ্রগুপ্তের পরে ডাইরেক্ট স্কন্দগুপ্ত বসেনি, রামগুপ্ত মাঝে বসেছিল, তিনি প্রথম কপার কয়েন ইন্ট্রোডিউস করেছিল। বুঝা গেল, মাথায় থাকলো। আর এটা পুরো লেখা আছে আমাদের দেবী চন্দ্র মানে কি বলে ওটা হচ্ছে নাটকটার নাম হচ্ছে ধ্রুব দেবী, দেবী চন্দ্রগুপ্তমই তো বলে, হ্যাঁ দেবী চন্দ্রগুপ্তম। হুম, মুদ্রারা বিশাখ দত্তের লেখা দেবী চন্দ্রগুপ্তম নাটক। From the 3rd century AD, when the Hun invasion ended the Roman Empire, the Indian merchants relied more and more in the, যখন হুন আক্রমণে আমরা জানি রোমান এম্পায়ার ডিস্ট্রয় হয়েছিল, তখন ভারতীয় যে মার্চেন্টরা কোথায় বেশি ট্রেড করতো? এন্ডেড দ্য ইন্ডিয়ান মার্চেন্টস রিল্ড মোর অ্যান্ড মোর অন দ্য, আরো বেশি মানে আরো ট্রেড কোন জায়গায় করতে শুরু করে, বা সেই সেখান থেকে কোথায় ট্রেড তারা শুরু করে? তারা তখন ট্রেড শুরু করে সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া মানে যেগুলো মায়ানমার, তারপর হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এইসব জায়গায় সাউথ ইন্ডিয়ায়, সাউথ ইস্ট এশিয়াতে বেশি ট্রেড করা শুরু করে, ওইদিকে না গিয়ে এদিকে, সাউথ ইস্ট এশিয়া। আচ্ছা, which among the following ports handled the North Indian trade during the Gupta period? গুপ্তা পিরিয়ডের সময় সবচেয়ে বেশি ট্রেড নর্থ ইন্ডিয়া মানে উত্তর ভারতের যে ট্রেড তম্র পোর্ট কোথায় ছিল? তম্র এইটা হবে। তাম্রলিপ্ত মানে তমলুক, ব্রোচ, কল্যাণ আর বাংলা কম্বোজ, কি হবে উত্তর? কি হবে? তাম্রলিপ্ত মানে তমলুক, আজকের দিনে যে তমলুক বা তাম্রলিপ্ত, সেটা নর্থ ইন্ডিয়া ইম্পর্টেন্ট পোর্ট ছিল। ভেরি গুড। আচ্ছা, এটা বড় সড়ো একটা কোশ্চেন আছে। India maintained its early cultural contract and trade link with Southeast Asia across Bay of Bengal, যে ভারত প্রথমে তার যে আর্লি কালচারাল কন্ট্যাক্ট মানে রামায়ণ মহাভারতের জানি এবং ট্রেড সাউথ ইস্ট এশিয়ার সাথে এক্সচেঞ্জ করতো, যেমন মালয়েশিয়া, এইসব জায়গার সাথে। ফ্রম দ্য প্রি এনিমিজ অফ দ্য আর্লি মেরিটাইম হিস্ট্রি অফ বেঙ্গল, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কুড বি দ্য মোস্ট কনভিনসিং এক্সপ্লেনেশন, যে ভারত মানে তার এদের সাথে সাউথ ইস্ট এশিয়ার সাথে তার যে ট্রেড বাণিজ্য এবং কালচারাল কন্ট্রাক্ট ইজিলি বানাতে পেরেছিল বা বানাচ্ছিল, এর কারণ কি? এর কারণ আমরা কোনটা বলবো? প্রথম বলছে অ্যাজ কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের সাথে যদি কম্পেয়ার করি, ইন্ডিয়া হ্যাড এ বেটার
শিপ বিল্ডিং টেকনোলজি মানে ভারতের খুব ভালো মানে নৌকা তৈরির টেকনোলজি ছিল। আর দ্য রুলার অফ সাউদার্ন ইন্ডিয়া মানে দক্ষিণ ভারতের যে শাসকরা ছিল তারা অলওয়েজ প্যাট্রোনাইজ, তারা সবসময় যে ট্রেড, তার মানে যে বাণিজ্য, ব্রাহ্মীণ প্রিস্ট মানে ব্রাহ্মণদের এবং বুদ্ধিস্ট মঙ্কদেরকে সবসময় প্যাট্রোনাইজ করতো, মানে তাদেরকে সাপোর্ট করতো। সেই জন্য তারা গিয়ে করতো। মনসুন উইন্ডস অ্যাক্রস দ্য বে অফ বেঙ্গল ফেসিলিটেড সি ভয়েজেস, আমাদের যে মৌসুমি বায়ু সবসময় যে সমুদ্র যাত্রাকে প্রেফার করতো। আর ডি বলছে এ আর বি দুটোই ঠিক, প্রথম দুটোকে ঠিক বলছে। কি মনে হচ্ছে কি হতে পারে উত্তর? ডি হতে পারে, কোনটা? ডি হতে পারে, ডি। ডি হতে পারে, তাই তো? আচ্ছা, এটা কোন দিক থেকে তোমার সহজ মনে হচ্ছে, ঠিক মনে হচ্ছে? এটা কখনোই না, শিপ বিল্ডিং টেকনোলজি কখনোই না। আর সাউদার্ন ইন্ডিয়ার লোকেরা কখনোই বুদ্ধিস্ট মঙ্কদেরকে প্রেফার করতো না। সাউথ ইন্ডিয়ার লোকেরা সব সিভিজম, শিব, শিবাকে ফলো করতো, আর কিছু ক্ষেত্রে এরা বিষ্ণুকে ফলো করতো। কোনো জায়গায় বুদ্ধিস্ট কোথাও দেখেছো সাউথ ইন্ডিয়াতে? ব্রাহ্মণরা তো একদম ঘটি হারানোর ব্যাপার। কখনোই এ আর বি ঠিক না, তাহলে অ্যান্সার ঠিক একমাত্র সি। মনসুন উইন্ডসের কারণে সমুদ্র যাত্রা বেশি ইজি ছিল, সেই কারণে তারা বাণিজ্য করতে পারত এবং তার সাথে সাথে কালচারাল এক্সচেঞ্জ করা পসিবল ছিল। বোঝা গেল? মাথায় ঢুকলো? সবসময় দুটো দেখি হ্যাঁ। সেটাই উত্তর হবে না, ঠিক আছে? সব উত্তর এরকম হয় না যে দুটো আছে তার মানে ওটাই উত্তর হবে। আচ্ছা, নেক্সট। Centers located in Gujarat, Bengal, Deccan and Tamil Nadu during the Gupta period was associated with which of the following? যে আমাদের যে গুজরাট, বাংলা, ডেকান মানে দাক্ষিণাত্য আর তামিলনাড়ুতে গুপ্ত পিরিয়ডে কোন ইন্ডাস্ট্রিতে মানে সবচেয়ে বেশি গুপ্তা পিরিয়ডে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিল? টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং মানে যে কার্পাস বয়ন শিল্প, জেমস অ্যান্ড প্রেসিয়াস স্টোনস মানে মূল্যবান যে ধাতু রয়েছে সেগুলো, হ্যান্ডিক্রাফট মানে হস্তশিল্প, আর ওপিয়াম কাল্টিভেশন মানে আমাদের যে আফিম চাষ। এর মধ্যে কোনটা? সহজ, খুবই সহজ উত্তর। গুজরাট কিসের জন্য ফেমাস? হীরের জন্য। হ্যাঁ, হিরে, হিরে ছাড়া, হিরে তো পরের কথা, টেক্সটাইল ইন্ডাস্ট্রি। হিরে তো আছে, আর প্লাস ওই টেক্সটাইল আছে। আর তামিলনাড়ু টেক্সটাইল ইন্ডাস্ট্রি। কিসের জন্য ফেমাস? টেক্সটাইলের জন্য। কোয়েম্বাটুর টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য ফেমাস। কোয়েম্বাটুর। বেঙ্গলেও কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রি টেক্সটাইল। বিশাল গ্রো করে, তাহলে এখানের মধ্যে কোনটা হবে? সব জায়গায় কমন, দিস ইজ টেক্সটাইল হ্যাঁ। ম্যানুফ্যাকচার। বললাম, বোঝা গেল কি হয়েছে উত্তর? হুম। আচ্ছা, নেক্সট। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পোর্টস হ্যান্ডেল নর্থ ইন্ডিয়া? আচ্ছা, এটা তো মনে হয় একটু বললাম। আচ্ছা, অপশনে দেওয়া আছে, কি হবে? তাম্রলিপ্ত, তাই তো? একটু আগে হয়েছে আমাদের উত্তর। আচ্ছা, হুইচ অ্যামং দ্য ফলোইং নোন ফর দ্য আয়ুর্বেদিক থিমেটিক কম্পোজিশন ডিউরিং, আচ্ছা আয়ুর্বেদিক চিকিৎসার জন্য গুপ্ত পিরিয়ডে কে বেশি ফেমাস ছিল? একটা হচ্ছে সামুলীলা, শূদ্রক, সুনাকা আর সুশ্রুত। আয়ুর্বেদিক থিমেটিক কম্পোজিশন, আসলে এটা একটু না ভুল আছে, কারণ এটা ভুল আছে, বাদ দাও, হবে না উত্তর। হ্যাঁ, এটা বলো, হুইচ ওয়ান দ্য ফলোইং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ মেডিসিন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া? এই এটা বলা উচিত। ভাস্করাচার্য। হ্যাঁ, কি হবে? ভাস্করাচার্য। ভাস্করাচার্য। বিয়াল। ভাস্করাচার্য তো আর ডাক্তারের কোনো ব্যাপার নেই। ধন্বন্তরী ডাক্তার, না, না। চরক ডাক্তার, সুশ্রুত ডাক্তার, সে ডাক্তার সার্জেন হোক, পেট কাটুক আর আয়ুর্বেদিক ওষুধ দিক, ডাক্তার তো, তাই না? ভাস্করাচার্য তো কোনো ডাক্তার না। আচ্ছা, 9 জেমস অফ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাস্ট্রোলজি মানে এই যে নবরত্নের মধ্যে কে অ্যাস্ট্রোলজি সম্পর্কে ছিল? জ্যোতিষবিদ্যা, অ্যাস্ট্রোলজি,
বড়রুচি, শঙ্কু, খপনক, অমর সিং। শঙ্কু হবে না, বড় রুচি হবে না, অমর সিং হবে না, কপার সিং এটা হবে, সি হতে পারে। খপনক, যেটা ভেরি গুড। খপনক, ওই যে একটা টেকনিক শিখিয়েছিলাম, কোনটা হবে না আগে সেটা বের করে, তাহলে যেটা উত্তর হবে সেটা। অমর সিং এর অমর কোষ ছিল, তাহলে সে হতেই পারে না। শঙ্কু, বড়রুচি, এরা তো নয়, তাই তো? অবশ্যই। টেকনিকটা তো ভালো তো নাকি, মনে করার মতো জিনিস একদম। হ্যাঁ, কালিদাস ওয়াজ দ্য রুলিং পিরিয়ড অফ। ওই গুপ্তা, ওই গুপ্তা টু, চন্দ্রগুপ্ত টু। কে চন্দ্রগুপ্ত? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কালিদাস ছিল মহাকবি। আচ্ছা, হুইচ অ্যামং দ্য ফলোইং আর গুপ্তা গোল্ড কয়েন্স? ডিনার, গুপ্ত যে গোল্ড কয়েন কি বলা হয়? ডিনার বলায়। দিনার বলা হয়। আচ্ছা, 29, দ্য সিলভার কয়েন ইস্যুড বাই দ্য গুপ্তাস আর কল্ড? সিলভারকে রূপা বলায়, রূপা যেটা আছে রূপক। রূপক, রূপক। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ফার্স্ট গুপ্তা টু রুলার ইস্যু কয়েন? ফার্স্ট গুপ্তা রুলার টু ইস্যু কয়েন্স। ওই আহ, রাজা রানী প্রথম করেছিল, রাজা রানীর নাম দিয়ে বার করেছিল। প্রথম চন্দ্রগুপ্ত, কুমারা দেবী টাইপ, কুমারা দেবীর সঙ্গে কুমারা বিয়ে দেবী, করে কুমারা দেবী টাইপ। হ্যাঁ, দুজনের নাম দিয়ে রেখেছিল। হ্যাঁ, ওই আর কি, কুমারা দেবী টাইপ, বিবাহকে স্মরণীয় করতে। আচ্ছা, ভালো কথা। ইন সংস্কৃত প্লেস রিটেন ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড, ওমেন অ্যান্ড শূদ্র স্পিক। স্যার কি বলতে চাইছো এটা বলে দিন। বলছে সংস্কৃত যে বিভিন্ন নাটক ছিল, ইন সংস্কৃত প্লেস রিটিং ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড, যেসব সংস্কৃত নাটক গুপ্ত পিরিয়ডে লেখা হয়েছিল, মহিলা এবং যারা শূদ্ররা হতো তারা কোন ভাষায় কথা বলতো? সংস্কৃত, সংস্কৃত হবে মনে হচ্ছে, না, অ্যান্সার সংস্কৃত হবে প্রাকৃত। তারা সংস্কৃত ভাষায় কথা বলতে পারতো না, কারণ নারী আর শূদ্রদেরকে একটু নিচু জাতি হিসেবে দেখা হতো। সেই জন্য সংস্কৃত প্লেতে বলা হতো যে ওমেন এবং শূদ্ররা সংস্কৃতে কথা বলতে পারবে না, তাদেরকে প্রাকৃতে কথা বলতে হবে। কি বললাম, বোঝা গেল? ইটস আ ল্যাঙ্গুয়েজ আচ্ছা। ব্যারিয়ার। তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তো ছিল তখন মানে হ্যাঁ, কিন্তু ওই সংস্কৃত। যে মহিলাদের স্থান আর শূদ্রদের স্থান সমাজে নিচে ছিল না, তাহলে সংস্কৃত হচ্ছে হ্যাঁ, একদম রয়্যাল ল্যাঙ্গুয়েজ, কেউ ওই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে না। ঠিক আছে, সেরকম ব্যাপার। The first inscriptional evidence of Sripartha has been found from সতী প্রথা, সরি, সতী প্রথার প্রথম এভিডেন্স আমরা কোথা থেকে পাই? ফার্স্ট ইনস্ক্রিপশিয়াল এভিডেন্স অফ সতী প্রথা, সতীদাহ প্রথার প্রথম মানে লিখিত ইনস্ক্রিপশনাল এভিডেন্স কোথা থেকে পাই? ইরান, জুনাগড়, মন্দাসোর, সাঁচি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে ইরান শিলালিপিতে পাই সতী প্রথার প্রাথমিক ইনস্ক্রিপশন আমরা সেরানে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ। হু এস্টাবলিশ গুপ্ত সম্বত? গুপ্ত সম্বত, প্রথম গুপ্ত সম্বত, চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত। সিংহাসন হ্যাঁ, আরোহণ, 320, এটা সিংহাসন 320, আরোহণ 19 কুড়ি। 300 গুপ্ত সম্বত। আচ্ছা, দ্য গ্র্যাজুয়াল ডিক্লাইন অফ দ্য টাউনস ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ফিচার্স অফ হুইচ পিরিয়ড? কোন পিরিয়ডের প্রশ্ন আছে? গুপ্তা পিরিয়ডের আছে। গুপ্তা পিরিয়ডে সব টাউন যেগুলো ছিল সেগুলো ডিক্লাইন হয়েছিল হুন আক্রমণের কারণে। হুইচ রুলিং ডাইনেস্টি ডোনেটেড ম্যাক্সিমাম ভিলেজেস অ্যান্ড টেম্পলস টু ব্রাহ্মণ? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি সাতবাহন হওয়ার কথা ছিল, কিন্তু সাতবাহন নেই, সেই জন্য অ্যান্সার হবে গুপ্ত। যদি সাতবাহন থাকতো তাহলে সাতবাহন হতো, কিন্তু সাতবাহন নেই মানে গুপ্তা। কি বললাম, বোঝা গেল? In ancient India, which dynasty's rule is considered as golden age?
গুপ্ত যুগটাকে। গুপ্ত যুগ। আচ্ছা, during which women enjoyed equality with men, during which age? এ যুগে, বৈদিক যুগে। বৈদিক যুগে, ভেরি গুড। বৈদিক যুগে একমাত্র নারী পুরুষ সমান অধিকার পেত সব জায়গাতে। প্রি মানে আদি বৈদিক যুগে, ল্যাটারে তো ডিক্লাইন হয়। ল্যান্ড রেভিনিউ হ্যাঁ, রেট ইন গুপ্তা এজ, গুপ্তা পিরিয়ডে ল্যান্ড রেভিনিউ রেট কত ছিল? পার্ট অফ এটা প্রোডাকশন বি। 6 পার্ট, 1/6 অংশ। যা করবে তার 1/6 দিয়ে দাও আমাকে। এই তো ভেরি গুড। আচ্ছা, হোয়াট ইজ দ্য ল্যান্ড রেভিনিউ রেট অফ রিলিজিয়াস বুক? 1/6, ঠিক আছে। এটা 1/6। ও আচ্ছা, রয়ে গেছে। হোয়াট ইজ দ্য ভ্যালিড ট্যাক্স অ্যাকর্ডিং টু হিন্দু ল? হিন্দু ল অনুযায়ী ভ্যালিড ট্যাক্স কতটা? 1/6 সেই অনুযায়ী করা হয়েছে, ঠিক আছে। The Gupta period granted tax-free agrarian land to which of the following? The Gupta Empire granted tax-free agrarian land to কাদের? আরে কাদেরকে গুপ্তা এম্পায়ার ফেভার করতো? ব্রাহ্মণদের না? এত জমি টমি দিত কাদের? কেন, কিসের জন্য? ব্রাহ্মণদেরই তো দিত। ব্রাহ্মণ। তাদেরকে হচ্ছে ট্যাক্স ফ্রি জমি দিবে। আচ্ছা, অপরাহত, আচ্ছা, হুইচ টাইপ অফ ল্যান্ড, কাকে অপরাহত বলা হতো? অপরাহ্ন বা অপরাহত বলা হতো? উইদাউট কাল্টিভেটেড ফরেস্ট ল্যান্ড, ইরিগেটেড ল্যান্ড, ডেন্স ফরেস্ট ল্যান্ড বা না কাল্টিভেটেড ল্যান্ড? অপরাহত বলা হতো কোন ল্যান্ডকে? মানে মানেগুলো বুঝতে পারছো তো? কোনটা বুঝতে পারো? প্রথমটা কি স্যার? উইদাউট কাল্টিভেটেড ফরেস্ট ল্যান্ড মানে জঙ্গলের জমি যেটা চাষ হয় না সেরকম জমি। চাষ হয় না। ইরিগেটেড ল্যান্ড মানে চাষযোগ্য জমি। ডেন্স ফরেস্ট ল্যান্ড মানে হচ্ছে ঘন জঙ্গলের জমি। আর কাল্টিভেটেড ল্যান্ড মানে যে চাষের জমি আর কি, মানে চাষ। আর হচ্ছে ইরিগেটেড মানে ওই সেচ, মানে সেচ দেওয়া হয় আর কি। কাল্টিভেটেড ল্যান্ড মানে যেটা চাষ হয় আর কি। অপরাহত বলা হয় উইদাউট কাল্টিভেটেড ফরেস্ট ল্যান্ড। আচ্ছা, ইন এনসিয়েন্ট ইন্ডিয়া দ্য ইরিগেশন ট্যাক্সকে কি বলা হতো? প্রথমটা হচ্ছে বিডা কাম্ভং হিরণ্য উদারঙ্গ উপরিঙ্ক। ট্যাক্সের নাম সব। এটা হচ্ছে বিদা কাম্যগ, ইরিগেশন ট্যাক্সকে এটা বলা। ইন থার্ড এডি ওয়ারেঙ্গেল ওয়াজ ফেমাস ফর, ওয়ারেঙ্গেল কাকতীয় ডাইনেস্টি যে ছিল কিসের জন্য ফেমাস ছিল? যুদ্ধ করতো প্রচুর, ফেমাস ফর আয়রন ইমপ্লিমেন্টস ওয়ারেঙ্গেল। তোরমাত ওয়াজ দ্য র্যাডিক্যাল গ্রুপ অফ, তোরমাত কাদের হুন ছিল, র্যাডিক্যাল গ্রুপ? হুন না, কাদের? হুন ছিল, হুন। হুন, ভেরি গুড। হুনদের। হ্যাঁ, তোরমাত ছিল হুনদের রেসিয়াল গ্রুপ। হু among the following has defeated হুন রুলার মিহিরকুল? মিহিরকুলকে কে হারিয়েছিল? বুধগুপ্ত, মিহিরকুলকে যশোধর বর্মন, শশাঙ্ক, প্রভাকর বর্ধন। যশোধর বর্মন হারিয়েছিল। যশোধর বর্মন, ভেরি গুড। মিহিরকুল বা মিহিরগুল। সুঙ্গায়ুন, চাইনিজ ট্রাভেলার সুঙ্গায়ুন কবে ভারতে এসেছিল? সুঙ্গায়ুন নাম শুনুন। 515 প্রথমটা থেকে হবে 520। আচ্ছা, দ্য এনসিয়েন্ট ইন্ডিয়ান প্লে অফ মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত কিসের ভিত্তিতে ছিল? মুদ্রা রাক্ষস
স্টোরি লাইন কিসের ভিত্তি কি ছিল? মুদ্রা রাক্ষস কি হবে? আর মুদ্রা রাক্ষসের স্টোরি তো এটাই ছিল যে চন্দ্রগুপ্ত মৌর্য মানে আমাদের কৌটিল্য কিভাবে আমাদের ধননন্দের হ্যাঁ যে হ্যাঁ প্রধানমন্ত্রী রাক্ষস তার সাহায্য নিয়ে কিভাবে ধননন্দকে পরাজিত করেছিল চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে বসানোর জন্য। তাহলে কি হবে অ্যান্সার? দ্য কোর্ট ইন্টিগ্রিটিস এট দ্য টাইম অফ চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কেই তো ওটা গল্প না, মুদ্রা রাক্ষস। গুপ্তা এম্পায়ার ক্লেমড ডিভাইন রাইটস ফর দেমসেলফ। গুপ্ত রাজারা নিজেদেরকে দেবতার প্রতিনিধি হিসাবে বলতো যে আমরা দেবতার প্রতিনিধি। ডিভাইন রাইটস মানে দেবতার প্রতিনিধি হিসেবে নিজেদেরকে বলতো। আর তারপরে হচ্ছে দে আর ওয়াজ হাইলি সেন্ট্রাল। তাদের যে শাসন ব্যবস্থা কেন্দ্রীভূত ছিল, মানে রাজা যেটা বলবে সেটাই হবে। হাইলি সেন্ট্রালাইজড। দে এক্সটেন্ড দেয়ার ট্রেডিশনস অফ ল্যান্ড গ্র্যান্টস। তাদের যে আহ, জমি যে গ্র্যান্ড হিসেবে দিত সেটা খুব বাড়িয়েছিল। এর মধ্যে কোনটা কোনটা ঠিক? এর মধ্যে কোনটা কোনটা ঠিক? আচ্ছা একটু ছোট করতে হবে নাহলে। হ্যাঁ, 4টে অপশন আছে, এর মধ্যে কোনটা কোনটা ঠিক কি মনে হচ্ছে? তিনটেই ঠিক নাকি? তিনটেই ঠিক মনে হচ্ছে? আচ্ছা, প্রথম কথা, গুপ্ত এম্পায়ার নিজেদেরকে দেবতার হিসেবে প্রতিনিধি করতো, অবশ্যই করতো। ল্যান্ড হিসেবে তাদের দিত। আর হাইলি সেন্ট্রালাইজড গুপ্ত শাসন ব্যবস্থা ছিল না, ডিসেন্ট্রালাইজ ছিল। হাইলি সেন্ট্রালাইজ ছিল মৌরিয়ান এম্পায়ার। ঠিক আছে, মৌরিয়ান এম্পায়ার পুরো কেন্দ্রীভূত ছিল। আর তারপর দিল্লি সালতানাত, মুঘল সবই তো সেন্ট্রালাইজ ছিল। কিন্তু গুপ্তা এম্পায়ার সেন্ট্রালাইজ ছিল না, ডিসেন্ট্রালাইজ ছিল। মানে কেন্দ্রের হাতে সেরকম ক্ষমতা নয়, প্রাদেশিক হিসাবে ভাগ করে দিত। দে আর ডিসেন্ট্রালাইজ। তাহলে 1 আর 3 ঠিক। বুঝতে পারলাম কথাটা? হ্যাঁ, ডিসেন্ট্রালাইজ মানে বিকেন্দ্রীভূত আর এটা বিকেন্দ্রীকরণ। কেন্দ্রীভূত। The game of chess is said to be uh, gianted, আচ্ছা, originated in। চেস কোথা থেকে, মানে আমাদের যে দাবা, কোথা থেকে অরিজিনেট হয়েছে? हमारे देश का खेल है দাবা, চেস, তাই না? চেস আমাদের দেশের খেলা। ইন্ডিয়া। We are proud to be Indians। তাহলে ভারতকে সুদর্শন চক্রবর্তী দিল নাকি? খবর দেখছো তো? দেখনি? হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। এই যে কিছুদিন আগে পর্যন্ত মোদিজিকে গালি দিচ্ছিল, কোনো ডেভেলপমেন্ট নেই, খালি অস্ত্র কিনছে। ও আজকে মনে হচ্ছে না সত্যি মোদিজি কিছু কিনেছিল বলে সেই সময় অস্ত্র টস্ত্র, আজকে পাকিস্তান কিছু করতে পারছে না। যা হাত তুলছে ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে হাতটা তোলার আগে কেটে দিচ্ছে, এমনি এমনি। হ্যাঁ ঠিক আছে, এটাই বড় কথা। সেই সময় যারা চিৎকার করছিল হ্যাঁ মোদিজি ডেভেলপমেন্ট না করে এ করছে, যে এই টাকায় কত হসপিটাল বানানো যেত, বানাও হসপিটাল। আর একদিন আসবে সব হসপিটালকে মানে শ্মশান বানিয়ে চলে যাবে। যতক্ষণ না নিজেদের ডিফেন্স স্ট্রং হবে কোনো ডেভেলপমেন্ট করা পসিবল না। খাওয়ার প্রয়োজন নেই, কিন্তু আগে নিজেদের ডিফেন্স স্ট্রং করতে হবে। যতক্ষণ না ডিফেন্স স্ট্রং হবে কোনো কিছু ডেভেলপমেন্ট, না এডুকেশন, না কোনো কিছু, কিছুই করা সম্ভব না। নিজেদের যতক্ষণ না প্রোটেকশন দেওয়ার মতো ক্ষমতা হবে। সেটা সবসময় চাণক্য সেই জিনিসটাই বলেছে, আগে নিজের বাউন্ডারি স্ট্রং করো, তারপর না ঘরের ভেতর কাজ করবে। সেটা আজকের দিনে হাড়ে হাড়ে মানুষ টের পাচ্ছে যে নরেন্দ্র মোদী কেন ডিফেন্সে এত টাকা খরচ করেছিল। আজকে তার সুফল ইন্ডিয়া বুঝতে পারছে, তাই না? যতই বিরোধিতা করো, আজকে কিছু বলার নেই, লোকের কিচ্ছু বলার নেই। এরপরেও যদি কেউ বিরোধিতা করে তাহলে তো আর কিছু বলার নেই, তাহলে তো চোখ থেকেও অন্ধ, তাই না? শূদ্রকের লেখা মৃচ্ছকটিকম কি সংক্রান্ত? মৃচ্ছকটিকম পারবে? দেখো, সেকেন্ডটা ভিক্টরি অফ চন্দ্রগুপ্ত টু ওভার শাক অফ খত্রব, এটা হচ্ছে তোমার দেবী চন্দ্রগুপ্ত।
মিলিটারি এক্সপেন্ডিচার অফ দ্য এক্সপ্লয়েড অফ সমুদ্রগুপ্ত, এলাহাবাদ ইনস্ক্রিপশন, এলাহাবাদ প্রশস্তি, লাভ এফেয়ার বিটুইন গুপ্তা কিং অ্যান্ড প্রিন্সেস অফ কামরূপ, এটা খেয়াল নেই, এটা কি বইটা আছে খেয়াল নেই। আর অ্যাকচুয়ালি মৃচ্ছকটিকম হচ্ছে লাভ অ্যাফেয়ার বিটুইন রিচ মার্টেন অফ ডটার অফ এ কোর্সিয়ার, অপশন এ হয়, মৃচ্ছকটিকম হচ্ছে এটা। আচ্ছা, the whose contribution is over is there in ancient শঙ্খ দর্শন, এটা তো বলা উচিত। শঙ্খ দর্শন, যোগ দর্শন, সাংখ্য দর্শন কার? ঋষি কপিলের না? সাংখ্য দর্শন ঋষি কপিলের তো নাকি? না মনে নেই। মনে নেই না। আচ্ছা, দ্য সিস্টেম অফ ফিলোসফি প্রপাউন্ডেড বাই কপিল মুনি, ওই এখানে একই, ওই তো উত্তর বলে দিচ্ছি পরেরটা কি হবে। শঙ্খ ফিলোসফি, ওটাই তো পরেরটার উত্তর, সে ঘুরিয়ে দিচ্ছে আর কি। শঙ্খ ফিলোসফি আর বার একই কোশ্চেন, কপিল, তাই তো? একই প্রশ্নকে তিনবার চারবার দেওয়ার কি মানে আছে বাবা? আচ্ছা, উইথ রেফারেন্স টু দ্য হিস্টোরিক্যাল ফিলোসফিক্যাল থট অফ ইন্ডিয়া কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং শঙ্খ স্কুল, মানে শঙ্খ স্কুল মানে শঙ্খ, এটা শঙ্খ ডাজ নট অ্যাকসেপ্ট দ্য থিওরি অফ রিবার্থ অফ ট্রান্সপিরেশন অফ সোল, মানে বুঝতে পারি সেগুলো জানো না? বুঝিয়ে দেবো সব মানেগুলো। আচ্ছা বলে দিন একবার। আচ্ছা, বলছে আমাদের যে ফিলোসফিক্যাল থট আছে, আমাদের যে মানে কি ফিলোসফির বাংলা কি, দর্শনের যে থটস আছে ইন্ডিয়ার, সেখানে যে শঙ্খ দর্শন, শঙ্খ দর্শন বা শঙ্খ স্কুল মানে শঙ্খ দর্শনে কি জিনিস বলেছে? সে বলেছে শঙ্খ দর্শন বলছে ডাজ নট অ্যাকসেপ্ট দ্য থিওরি অফ রিবার্থ, মানে পুনর্জন্ম শঙ্খ দর্শন অ্যাকসেপ্ট করে না। অর ট্রান্সপিরেশন অফ দ্য সোল, মানে যে আত্মা এক দেহ থেকে আরেক দেহে যায়, এটাকে শঙ্খ দর্শন অ্যাকসেপ্ট করে না বলছে। দ্বিতীয়টা বলছে শঙ্খ হোল্ডস দ্যাট ইট ইজ সেলফ নলেজ দ্যাট লিডস টু দ্য লিবারেশন অ্যান্ড নট টু এক্সটেরিয়ার ইনফ্লুয়েন্স অফ এজেন্ট, মানে শঙ্খ দর্শন বলছে যে সেলফ নলেজ, নিজের যে নলেজ, নিজের যে জ্ঞান, সেটা তোমাকে লিবারেল মানে যে স্বাধীন চেতা মন তৈরি করে, বাইরের কারো দ্বারা প্রভাবিত না করে, ডাজ নট এনি এক্সটেরিয়ার ইনফ্লুয়েন্স অর এজেন্টের দ্বারা তুমি প্রভাবিত হও না। এর মধ্যে কোনটা ঠিক শঙ্খ দর্শনে? এখানের মধ্যে পারবে না, এখানের মধ্যে অনলি সেকেন্ড ডেটটা ঠিক। দ্বিতীয়টা বলছে যে শঙ্খ দর্শন, এটা বলছে প্রথমেরটা অবশ্যই রিবার্থ অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে? এখানের মধ্যে রিবার্থের যে কনসেপ্ট, রিবার্থের যে কনসেপ্ট, এটা কিন্তু সাংখ্য দর্শন ডাজ নট অ্যাকসেপ্ট নয়, অ্যাকসেপ্ট, কারণ আমাদের সমস্ত দর্শনই রিবার্থটাকে এক্সপ্লেন করে, বলে যে আমাদের প্রত্যেকেরই পুনর্জন্ম হয়ে থাকে, আবার আমরা জন্মগ্রহণ করি, এবং এটা পুরো হিন্দুইজমের মধ্যে এটাকে পুরো অ্যাকসেপ্ট, ঠিক আছে? ডাজ নট অ্যাকসেপ্ট নট অ্যাকসেপ্ট, অনলি টুটা কারেক্ট। আচ্ছা, যোগ দর্শন অবশ্যই খুবই ফেমাস আর সহজ, কার? পতঞ্জলি। পতঞ্জলির যোগ দর্শন, ভেরি গুড। পতঞ্জলি। দ্য ইনভেন্টর অফ যোগা, যোগ কে আবিষ্কার করেছিল? যোগ মানে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ না, যোগা কাকে বলা হয়? হি ওয়াজ দ্য ফার্স্ট যোগা গুরু, পতঞ্জলি। পতঞ্জলি। পতঞ্জলি হচ্ছে ফার্স্ট যোগা গুরু বলা হয়, যোগ গুরু পতঞ্জলি। নট অ্যান অষ্টগয়া, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, হুইচ ওয়ান অফ দ্য নট ফলোইং অ্যাজ এ অষ্টগয়া, অষ্টযোগ, অষ্টযোগ আর কি, অষ্টাঙ্গ যোগ, অষ্টাঙ্গ যোগ, অনুস্মৃতি, প্রত্যাহার, ধন্য, ধর্ণা। আচ্ছা, একটু দেখিয়ে দিই অষ্টযোগা জিনিসটা কি। এই যে আমাদের যে ৮টা যোগ আছে, পতঞ্জলি এর যোগের ৮টা লিম্স বলেছে। একটা কি, এই যে আমি ছবি দেখাচ্ছি ভালো করে, আয় বাবা, একটা হচ্ছে 8 লিম্স অফ যোগা, একটা হচ্ছে ইয়ম
নির্মায়া, নিয়ামা, আসনা, তারপর এই তোমার প্রাণায়াম, প্রত্যায়া, ধর্মা, ধন্য আর সমৃদ্ধি। প্রত্যেকটার মানে দেওয়া আছে। ইয়ম মানে মরালিটি, মারা যাবে। নিয়ম মানে ডিসিপ্লিন, নিয়ম মানতে হবে। আসনা মানে ফিজিক্যাল এক্সারসাইজ, মানে আমাদের যে বিভিন্ন আসন করতে হবে, আসনা। প্রাণায়াম মানে ব্রিথ কন্ট্রোল, নিঃশ্বাস নেওয়া, প্রাণায়াম করতে হবে। প্রত্যাহারা মানে হচ্ছে ডিট্যাচমেন্ট, মানে সমস্ত জিনিসকে আমরা প্রত্যঞ্চা বলে থাকি, মানে প্রত্যেকটা জিনিসের আমাদের ডিট্যাচমেন্ট ওটা ফিল করতে হবে। ধর্মা মানে আমাদের কনসেন্ট্রেট করতে হবে, মন দিতে হবে। আর মেডিটেশন মানে ধ্যান। এর মধ্যে 8টা লিম্স আছে, তাহলে এখানের মধ্যে কোনটা তার মধ্যে পড়ছে না? কোনটা পড়ছে না? অনুস্মৃতি কোনো পাঠের মধ্যে পড়ছে না, বাকি সবগুলোই আছে। বুঝে গেল? দ্য রাইটার অফ মহাভাষ্য পতঞ্জলি ওয়াজ কন্টেম্পোরারি অফ। পতঞ্জলি কোন কার কন্টেম্পোরারি ছিল? বলেছিলাম আগের দিনই একটা পতঞ্জলির কথা আসতে আমি বলেছিলাম কার সময় ছিল পতঞ্জলি। কন্টেম্পোরারি অফ, মনে নেই? পুষ্যমিত্র শুঙ্গ বলেছিলাম আগের দিন, বলেছিলাম, মনে পড়ছে? পুষ্যমিত্র শুঙ্গের কন্টেম্পোরারি সমসাময়িক ছিল, আচ্ছা আমি বলেছিলাম কথাটা। ফাউন্ডার অফ স্কুল অফ ন্যায়, ন্যায় না, আচ্ছা নব্য ন্যায়, আচ্ছা নব্য ন্যায় রঘুনাথ শিরোমণি, গণেশ, শ্রীহর আর উদয়। স্কুল অফ নব্য নয়, কি হবে? গণেশ। এটা পারবে না, চলো। আচ্ছা, লিভ ওয়েল অ্যাজ ইউ লিভ ওয়েল অ্যাজ লিভ ওয়েল ইভেন বাই বরোয়িং ফর ওয়ান্স। আচ্ছা সিরাম, আচ্ছা বাবা, মানে লিভ ওয়েল, বাঁচো অ্যাজ ইউ, ভালোভাবে বাঁচো যতদিন তুমি বাঁচবে। লিভ ওয়েল ইভেন ইউ বাই বরোয়িং, যদি ধার করেও বাঁচো তাহলেও বাঁচো। ফর ওয়ান সিমেট্রেড দেয়ার ইজ নো রিটার্ন, কারো কাছ থেকে যদি নাও তাহলে দ্য রিজেকশন অফ আফটার লাইফ মানে ইজ অ্যান অ্যাপোরিজম অফ দ্য। এটা কারা অ্যাকসেপ্ট করে? আচ্ছা পারবে না, ছাড়ো। এটা হচ্ছে যারা চরবাহক হয়ে থাকে তাদের, এটা ঠিক আছে, বাদ দাও। ন্যায় স্কুল অফ ফিলোসফি প্রোপোগেটেড বাই, ন্যায় সূত্র ঋষি গৌতম, তাই না? ন্যায় সূত্র কার? গৌতমের তো। এই স্কুল অফ ফিলোসফি এগুলো কার? 6জনের 6টা মনে রাখতে হবে। এই ন্যায় দর্শন ঋষি গৌতম, বললাম না? ওই যে ন্যায় ফিলোসফি, ন্যায় দর্শন সেন, ঋষি গৌতম। আচ্ছা, ন্যায় ফিলোসফি সেম, গৌতম, একই উত্তর। বাবা, যখন দেবে পরপর সেম দিবে, আচ্ছা ভালো কথা। আচ্ছা, মীমাংসা সূত্র কার ছিল? ন্যায় সূত্র, মীমাংসা সূত্র ঋষি জৈমিনী। জৈমিনী মনে নেই? হায় হায়, সব ভুলে কাজ করা গো। আর থিওরি অফ কর্মা রিলেটেড উইথ, কর্ম কিসের সাথে সম্পর্কিত? মীমাংসা সূত্র, যেখানে কর্মের সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা বাদ, পারবে না সাবজেক্টটি। Which of the school philosophy was opinion of Vedas contain the eternal truth? মানে কোন ফিলোসফিতে বলছে যে বেদের মধ্যে সত্য আছে? এটা মীমাংসা সূত্র। বাদ দাও, এগুলো পারবে না। ওই যেমন ডাজ নট পার্ট অফ 6 সিস্টেম অফ ইন্ডিয়ান ফিলোসফি। মীমাংসা, বেদান্ত, ন্যায়, বৈশাসিকার, লোকায়ুক্ত আর কপিলা, সংখ্য আর যোগ, এর মধ্যে কোনটা নয়? এটা হচ্ছে লোকায়ত আর কাপিলকা, এটা হচ্ছে ফিলোসফিক্যাল এর মধ্যে পড়ে না। মীমাংসা পড়ে, বেদান্ত ফিলোসফি পড়ে, ন্যায় বিদেশিক বৈদেশিক পড়ে, আর সাংখ্যযোগ তো পড়েই। এগুলো কপিলাকা, এগুলোর মধ্যে ফিলোসফির মধ্যে পড়ে। আচ্ছা, ফাউন্ডার অফ অদ্বৈত ফিলোসফি শঙ্করাচার্য, বলেছিলাম, ভুলে গেছে, মনে নেই কিছু এগুলো। আচ্ছা, আর কিছু আছে কি? সব এই থেকে কেন দিচ্ছি? আচ্ছা দাঁড়া, মনে রাখা সম্ভব নয় তোমাদের। সুরে ফিলোসফি স্যার কি আছে? দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড দেখে নিচ্ছি। এক সেকেন্ড দাঁড়া।
করি। হ্যাঁ, এই দাঁড়াও, এখানে কয়েকটা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, বলো। আমি কিংডম থেকে যাচ্ছি। ক্যাপিটাল অফ মৌখরি। মৌখরিদের ডাইনেস্টি কোথায়? কোথায়? এই রে, যাকে নিয়ে এত গন্ডগোল। কনৌজে মৌখরিতে ডাইনেস্টি ছিল না, ক্যাপিটাল মৌখরিতে। হুম। আচ্ছা, ইনফরমেশন রিগার্ডিং দ্য হর্ষবর্ধনের সম্পর্কে কোন বইতে ইনফরমেশন পাওয়া যায়? হরিসেন, কলহন, কালিদাস, কার? কোনোটাই তো নয়। কলহন হবে। কলহনের রাজতরঙ্গিনীতে হর্ষবর্ধনের সম্পর্কে ইনফরমেশন পাওয়া যায়। শুধুমাত্র কাশ্মীরের ইতিহাস আমি নয়, কাশ্মীরের ইতিহাসই আছে। শুধু কাশ্মীরের ইতিহাস নয়, কলহনের রাজতরঙ্গিনী প্রপার অর্থে হিস্টোরিক বুক। আচ্ছা, হর্ষচরিত। বানভট্ট। বানভট্ট। আচ্ছা, ক্যাপিটাল অফ হর্ষবর্ধনের ক্যাপিটাল? কনৌজ। কনৌজ। আগে কোথায় ছিল? থানেশ্বর, তারপরে কনৌজ। হর্ষ হ্যাঁ, আগে শিফটেড ইজ থানেশ্বর ছিল। ক্যাপিটাল থানেশ্বর টু কনৌজ। কনৌজ। আচ্ছা, হর্ষবর্ধন অরিজিনেটেড টু গ্রেট রিলিজিয়াস কনভেনশন অ্যাট, আলোচনা মানে এই করতো, মেলা করতো, কোথায় কোথায় মেলা করতো? ওই প্রয়াগে তো হতো প্রয়াগরাজে তো। আর কনৌজে হতো। হ্যাঁ। প্রয়াগ আর কনৌজ। দ্য প্লেস অফ ইউপি হোয়ার হর্ষবর্ধন অরিজিনেটেড দ্য বুদ্ধ মেগা কনভেনশন, কোথায় হতো? এটা তো প্রয়াগে হতো না, মিলন মহাক্ষেত্র, হ্যাঁ, বিশাল বড় মেলা। হ্যাঁ, পঞ্চ মহাকুম্ভ মেলাটা। হ্যাঁ। এম্পায়ার হর্ষর সাউথ ওয়েস্ট মার্চ ওয়াজ স্টপড নর্মদা বাই, কে আটকে দিয়েছিল হর্ষবর্ধনকে? আচ্ছা, আর আসা যাবে না। আরে, এত ঝামেলা তার সাথে, চিরশত্রু। দ্বিতীয় পুলকেশী মনে নেই? আইহোল প্রশস্তি, নর্মদা নদীর তীরে হ্যাঁ, লড়াই দ্বিতীয় হয়েছিল, মনে পুলকেশী। পড়ছে? হুম। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য হুইচ রুলার হ্যাড ডিফিটেড হর্ষবর্ধনকে কে হারিয়েছে? আরে, শত্রুই হারাবে। দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী। এবার হর্ষচরিত বলছেন না জিতছে, বলছেন আইহোল প্রশস্তি বলছে না হারছে। এবার বলো কে জিতছে, কে আর ভিডিও ফুটেজ তুলে রাখছিল, তাই না? হর্ষবর্ধন। পুলকেশী ভিক্টরি ওভার হর্ষবর্ধন কবে জিতেছিল? 618 এডি। আচ্ছা, পোর্ট বনো was inhabited of? বানা। পারবে না, ছাড়ো। আচ্ছা, আর কয়েকটা করে দিই, শেষ হবে। আচ্ছা, চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাং কার সঙ্গে ভারতে এসেছিল? হর্ষবর্ধনের সময়। হর্ষবর্ধন। এখানে যদি হর্ষবর্ধন অপশন না থাকে? না থাকলে ওর টাইমে পুলকেশী। যারা ছিল ওই তারা, মানে দ্বিতীয় দ্বিতীয় পুলকেশী হবে। হুইচ চাইনিজ ট্রাভেলার হর্ষবর্ধনের সময় এসেছিল? হিউয়েন সাং। এই time। হিউয়েন সাং ওয়াজ কন্টেম্পোরারি অফ। আচ্ছা, আরো কিছু নাম দেওয়া আছে। কন্টেম্পোরারি অফ টাইসুঙ্গা। During Yuan Sang tour, India's most famous city of cotton and cloth, বারাণসী সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাপিটাল ছিল সেই সময়। না, সরি সরি, কিসের জন্য? কটন ক্লোথ। কটন ক্লোথ হচ্ছে মথুরা। মথুরা মানে কনৌজের সঙ্গে মথুরা।
কৌশিয়া, আচ্ছা কৌশিয়া ইউজ ফর কৌশিয়া, কোন জিনিসটাকে কৌশিয়া বলা হয়? সিল্ক কে বলা হতো? কৌশিয়া। 100টা বললো। চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাং স্টাডিড ইউনিভার্সিটি অফ, কোথায় পড়ে গেছিল? নালন্দার জন্য ছিল। সে পড়ে গেছিল বলে আজকে কিছু আমরা পাচ্ছি, নাহলে সব তো পড়ে গেছে। মেজর রিজন বিহাইন্ড দ্য রিমেম্বারিং হিউয়েন সাং, composition of CUK. The Chinese traveler who visited Banimal, লিনমল, লিনমলে কোথায় গেছিল? কোন চাইনিজ ট্রাভেলার লিনমলে গেছিল? হিউয়েন সাং এর কথাই বলা হচ্ছে। ফেমাস ট্রাভেলার সিইউকি লিঙ্কড উইথ হিউয়েন সাং এর হিউয়েন সিইউকি। চাইনিজ ট্রাভেলার আইসিং অন দ্য ট্যুর কবে এসেছিল? আবার বলা সম্ভব নয়, 672 সাল। আচ্ছা, চাইনিজ রাইটার মেনশন ইন্ডিয়া, ভারতকে কি নামে ডাকতো চাইনিজ ট্রাভেলার? বলতো ইয়াং টু, ইনটু YINTU, ইনটু। ভারতকে বলতো ইনটু। নালন্দা ইউনিভার্সিটি destroyed by, আর কি যাই হোক। হচ্ছে নালন্দা বিহার was destroyed by বাখতিয়ার খিলজি। Respected, তাই জন্য তার যা স্টেশনের নাম বাখতিয়ারাবাদ। মোস্ট এনসিয়েন্ট মনার্কি ইন ইন্ডিয়া হচ্ছে নালন্দা মনেস্ট্রি, সবচেয়ে মোস্ট এনসিয়েন্ট মনেস্ট্রি নালন্দা। এই মোটামুটি করলাম। আচ্ছা, কালকে আমাদের ওই যে মক টেস্ট আছে, মানে অ্যাভারেজের মক টেস্ট দেবো, আর প্র্যাকটিস সেট থাকবে, আর মক টেস্ট কালকেই হবে।